নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি 2025 সালের। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাবো, ঠিক আছে, যার পেজ নম্বর 1007। দেখতেই পাচ্ছ তোমাদের যে ভূগোল যে পেজ নম্বর আছে সেটা কিন্তু 1007 নম্বর আছে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে। তো দেখো 1007 নম্বর পেজটা দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্সার হবে নদীর। 1.2-তে কী বলেছে, গ্র্যান্ড ব্যাংক হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মগ্নচড়া। 1.3-তে জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে স্ট্রাটোস্ফিয়ারে। পরের প্রশ্ন 1.4-এ সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.2 মিলিবার। 1.5-এ সমুদ্র জল ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল বলে। 1.6-এ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তা হলো হাইগ্রোমিটার। 1.7-এ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। 1.8-এ ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। পরের প্রশ্ন 1.9-এ একটি বিষাক্ত বজ্র হলো আর্সেনিক। 1.10-তে ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। 1.11-এ জোয়ার বাজরা রাগি একত্রকে বলা হয় মিলেট। 1.12 ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু। ম্যানগেরে বরণ উপকূল অঞ্চলে এবং রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে বারাণসীতে। তো দেখো এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করা আছে। 2.11 পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায় নীল নদীতে, ভুল আছে। 2.12 মরু অঞ্চলের বায়ুর কাজ প্রধান, ঠিক আছে। 2.13 আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, ঠিক আছে। 2.14 কান্ডালা একটি করমুক্ত বন্দর। তো দেখো কান্ডালা একটি করমুক্ত বন্দর, হ্যাঁ শুল্কমুক্ত বন্দর একই ব্যাপার, ঠিক আছে। 2.15 জুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে, এটা ভুল আছে। 2.16 রাজস্থানে চলমান বালিরিকে কী বলে, ধ্রিয়ান বলে, ধ্রিয়ান বলে। এবার দেখো 2.21 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH44 বা NH7, ঠিক আছে। এটা আছে কন্যাকুমারিকা থেকে শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত রয়েছে। 2.22 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। 2.23-তে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে। অ্যান্সার হবে অ্যানিমোমিটার। ওকে, পরের প্রশ্ন 2.24-এ পূর্ব ভারতের প্রধান বন্দর হলো কলকাতা। 2.25-এ জলপ্রপাত গঠিত হয় নদীর উচ্চ গতিতে। 2.26-এ ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলা হয় নাগপুরকে, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো, গ্রাবরেখা হবে হিমবাহ, মৌসুমী বায়ু হবে সাময়িক বায়ু, বিজ্ঞান নগরী হবে বেঙ্গালুরু, ITCZ হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দুর্গাপুর হবে আমাদের ভারতের রোড, কটক হবে আমাদের ধান গবেষণা কেন্দ্র। এবার এই প্রশ্নগুলো দেখো, এগুলো তোমাদের আমি স্ক্রিনশটে দিয়ে দেবো, ঠিক আছে, আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে ভালো করে। 2.41 একটি মুখ্য ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান কত, 12 ঘন্টা 26 মিনিট। 2.42 সার্কের সদর দপ্তর কোথায়, এটা কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে। এবং সার্কটা কিন্তু বাংলাদেশের জিয়াউর রহমান, ঠিক আছে, তিনি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাজাদা কি, তো দেখো বাজাদা তোমাদের স্ক্রিনশটে লেখা আছে, এখান থেকে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, নিয়ে নিতে পারো। খুবই ঠান্ডা লাগছে, বুঝতে পারলে, কথা আটকে যাচ্ছে। 2.4 স্বাভাবিক বাদ কি, এটাও স্ক্রিনশট থেকে তোমরা নিয়ে নাও। তারপর দেখো GIS, এটাও কিন্তু স্ক্রিনশটে আছে, সেটা লিখে নাও তোমরা। তো দেখো GIS এর পুরো নাম আসলে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 2.46-এ ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত। অ্যান্সার হবে দেরাদুনে, ঠিক আছে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সব সেট কিন্তু সলভ করেই দিছি বলতে গেলে। আর আমাদের ভূগোল শেষ হয়ে গেছে, হিস্ট্রি শেষ হয়ে গেছে, বাংলা শেষ হয়ে গেছে, এবং তার সঙ্গে ম্যাথমেটিক্স প্রায় 400-র কাছাকাছি পেজ আমরা সলভ করে দিয়েছি, ঠিক আছে। মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট হয়েছে। এবার আমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দেবে সেই পর্ষদের বইটা কিন্তু আমরা ফটাফট করে সলভ করে দেবো। সবাই ভালো থাকবে, বাই, টাটা।